সরকারি থেকেই দল গঠনের চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি। বিএনপির সায় নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উন্নয়নের নামে লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, কুড়িগ্রামে জামায়াতের আমির। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনি ইউসুফ। শুনছিলেন আকিজ বশির ক্লাসের সূচনায় সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। সরকারি থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১/১১-র ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে পৃথক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সকালে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর বনানী কবরস্থানে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কবর জিয়ারতের পর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার নিরপেক্ষভাবে কাজ না করলে রাজনৈতিক দলগুলো ভাবতেই পারে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। এদিকে কোকর মৃত্যুবার্ষিকীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে যোগ দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ১/১১-র ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। এই মুহূর্তে বিভেদ সৃষ্টি করলে দেশে গণতন্ত্রের চেহারা কেউ কোনোদিন দেখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ১/১১ নয়, যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই ৫ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনদিন চেহারা দেখবে না। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। বিএনপির সায় নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত, কাজেই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। সংগঠন দুটির ধারণা, দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের চাপ সৃষ্টি করতে বিএনপি নেতারা নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে এমন মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। তবে এমন মন্তব্যের যৌক্তিকতা দেখছে না জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বরং তাদের পাল্টা অভিযোগ অভ্যুত্থানের স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছে বিএনপি। বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে উপদেষ্টা প্যানেলে কে কে যেতে পারেন কে কে যেতে পারেন না নাম ধরে ধরে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে ২-১ জন উপদেষ্টার প্রতি স্ট্রংলি ভেটো জানানো হয়েছে, তারা কিন্তু সরকারে আসতে পারেন না। ৫ মাস পর এসে যখন বিএনপি বলে যে আমরা এই উপদেষ্টা সরকারের উপদেষ্টাদের বিষয়ে আমরা নিরপেক্ষতার প্রশ্ন তোলে, তখন তাদের এই নিরপেক্ষতার প্রশ্নকে আমরা আবার আলাদা অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের পর প্রথম দিন থেকে ছাত্রদের যে নেতৃত্ব এবং গণঅভ্যুত্থানের যে চাহিদা, সেই চাহিদার সাথে নিজেদের তাল মিলাতে পারছে না, তারা বরং এর থেকে নিজেদেরকে যোজন দূরত্বে রাখছে। অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন নয়, বরং নিজেদেরকে সরকারের কঠোর সমালোচক হিসেবে দাবি করছেন তারা।
গণ অভ্যুত্থানের যে চাহিদা নানা রকমের সংস্কার করবার কাজে এই সরকার নিয়োজিত থাকবেন। ততদিন অবধি আমরা এই সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাব। কিন্তু যদি সরকার তাদের এই সংস্কার কার্যের বাইরে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে কোনো কিছু করে, নিশ্চয়ই আমরা এই সরকারের ব্যাপারেও প্রতিবাদ জানাবো। নির্বাচন ঘিরে সব দলের প্রতিযোগিতা চাইলেও অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বানও তাদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, জাতীয় ঐক্য না থাকলে আবার ফ্যাসিস্টরা ফিরে আসার সুযোগ পাবে। এ সময় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে সমতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। পিছিয়ে পড়া জেলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। সকাল ৯টায় শুরু হয় কর্মী সভা। শীত উপেক্ষা করে বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে উপস্থিত হন। সভায় জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। ২৬ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। যদি এটাই তাদের দেশ হতো, তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে, পাচার করে পাঠায় না। এটা ছিল তাদের জমিদারি, এখান থেকে খাজনা আদায় করবে, আর দেশ তাদের এই দেশের বাইরে। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, এরপর আরো যা থাকছে। অনিয়মের আখড়া সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা নেই বড় ইলিশের। দেশের খবরে আরো একবার স্বাগত। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা নেই বড় ইলিশের। জেলেদের জালে মিলছে জাটকা। এদিকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশ অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে যোগান কম থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জালে কিছু মাছ উঠলেও তা হলো জাটকা। জেলেরা বলছেন, নদীতে বড় ইলিশের দেখা মিলছে না। আর বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে জাল, নৌকা ও ট্রলার মেরামত করছেন তারা। এখন কিস্তি পরিশোধ করতে বাধ্য হয়েই নদীতে যাচ্ছেন। কাঙ্ক্ষিত ইলিশের আশায় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল নিয়ে মেঘনা ও তেঁতুলিয়া নদী চষে বেড়াচ্ছেন। দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মার্চ ফর 10 গ্রেড কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি সেকেন্দার, তারা এখন মার্চ ফর 10 গ্রেড এই কর্মসূচি নিয়ে কোথায় অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি শাহবাগ থানার সামনে এবং প্রাথমিক শিক্ষকদের যে দাবি দশম গ্রেডের, সেই দাবি বাস্তবায়নে কিন্তু তারা মার্চ ফর 10 গ্রেড শহীদ মিনারে সকাল থেকে তাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি শেষ হওয়ার পর সেখানে ডাকসু সাবেক ভিপি নুরুল ইসলাম নূর তিনি কিন্তু এই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করেন এবং তারপরে মার্চ ফর 10 গ্রেড যেটি, সেই কর্মসূচি নিয়ে যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবন অভিমুখে যে পদযাত্রা, সেই পদযাত্রা নিয়ে কিন্তু রওনা হন প্রাথমিকের শিক্ষকরা। সেই পদযাত্রাটি যখন শাহবাগ থানার সামনে আসে তখন পুলিশের ব্যারিকেডে কিন্তু সেটি আটকে যায় এবং প্রাথমিক শিক্ষকরা এখানে কিন্তু এখন অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তারা কিন্তু দশম গ্রেডের যে দাবি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেই দাবি নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। দশম গ্রেডের দাবি তাদের যে বাস্তবায়ন, সেই স্লোগান নিয়ে এখন তারা শাহবাগ থানার সামনে বসেছেন এবং তাদের দাবি শিক্ষকরা কেন তৃতীয় শ্রেণী হবে, যেহেতু 13তম গ্রেডে প্রাথমিক শিক্ষকদের চাকুরি, সহকারী শিক্ষক, তো সেই চাকুরিটি কেন 13তম গ্রেডে থাকবে এবং সেটি তৃতীয় শ্রেণী কেন থাকবে, এই বৈষম্যকে কেন্দ্র করে তারা আসলে বলছেন যে দশম গ্রেডের যৌক্তিক দাবি অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে হবে এবং দুপুর 2টা পর্যন্ত তাদের একটি আলটিমেটাম ছিল সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করবার জন্য, আশ্বাস দেওয়ার জন্য। সেই দাবিটি কিন্তু বাস্তবায়ন হয়নি, যার কারণে কিন্তু তারা যমুনা অভিমুখে যে কর্মসূচি মার্চ ফর 10 গ্রেড,
সেই দাবিটি নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে অনেকে আছেন, স্লোগান দিচ্ছেন। আপনাদের যে দাবি সেটি নিয়ে যদি বলতেন। ধন্যবাদ মাহাদি সেকেন্দার। আমরা আবারও হয়তোবা আপনার কাছে ফিরবো। দর্শক, মার্চ ফর 10 গ্রেড কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহাদি সেকেন্দার। আপনারা দেখছেন দেশের খবর। আরও একবার বিরতি নিয়ে ফিরে আসছি আরও একবার। দেশের খবরে আরও একবার স্বাগত। এবার হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজা মুস্তাহি। কিছুক্ষণ আগে জানিয়েছেন মেলার খবর। দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে আজকের 29তম বাণিজ্য মেলার যে 24তম দিন, সেদিনে কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছেন। বিশেষ করে শুক্রবার হওয়াতে আজকের মেলায় কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি প্রচুর ভিড়, যেটি আসলে সপ্তাহের অন্য দিনে কিন্তু থাকে না। বিশেষ করে ওই দিনগুলোতে কর্মদিবস থাকাতে কিন্তু তারা কর্মস্থলে ব্যস্ত থাকেন। ফলে আজকের এই ছুটির দিনটাকে কিন্তু পুরোপুরি তারা উপভোগ করতে চাইছেন। এবং অনেক দর্শনার্থীর সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু বারবারই বলছিলেন যে সপ্তাহে একটি দিনকে তারা আসলে প্রিয়জনের সঙ্গে মিস করতে চান না, এবং শিশু থেকে বয়োবৃদ্ধ প্রবীণ পর্যন্ত সবাইকে নিয়ে একসঙ্গে তারা ঘুরতে এসেছেন। ঢাকা থেকে অদূরে এই পূর্বাচলের যেই মেলা, সেখানে কিন্তু তারা নৈসর্গিক যে পরিবেশ সেটি যেমন উপভোগ করছেন, তারা বলছেন যে একরকম পিকনিক লাগছে তাদের। আমরা দেখতেই পাচ্ছি সামনে যেসব ফুডের যেসব স্টল আছে, সেখানে কিন্তু তারা খাচ্ছেন, ঘুরছেন এবং আড্ডা মারছেন। আইসক্রিমের দোকান যদি বলেন বা স্টল বলেন, সেখানে কিন্তু প্রচুর ভিড়। বিশেষ করে শিশুদের নিয়ে কিন্তু যারা অভিভাবক রয়েছেন, তারা কিন্তু তার শিশুর যে বায়না মেটানো সেই জায়গাটায় কিন্তু নজর দিতেই বারবার এই জায়গায় সেভ হয় যে আইসক্রিমের স্টল আমরা দেখতে পাচ্ছি, সেখানে এসেছেন। আমরা জানি যে এবারের যেই মেলা, সেখানে কিন্তু 29তম আসরের যেই 24 তারিখের যেই আজকের দিনটি, সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছেন। এবং বিশেষ করে আমরা বলবো যে আজকের দিনে সকাল থেকেই যেসব স্টলগুলোতে ভিড় রয়েছে, সেগুলো কিন্তু গেরস্থালি যেসব পণ্য, সেখানে কিন্তু অনেকটাই ভিড় আমরা লক্ষ্য করেছি। দর্শকদেরকে আগের খবরেও আমি জানিয়েছিলাম, এই মুহূর্তেও দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এবারের বাণিজ্য মেলায় দেশি বিদেশি মিলে মোট 362টি কিন্তু স্টল এবং প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে 351টি কিন্তু বাংলাদেশের স্টল এবং প্যাভিলিয়ন। এর বাইরে কিন্তু হংকং, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান সহ মোট 7 দেশের কিন্তু পণ্য এখানে এসেছে তাদের নিজেদের দেশের পণ্যের কিন্তু প্রদর্শনী এবং বিপণনের উদ্দেশ্যে। এই ছিল বাণিজ্য মেলা থেকে এ পর্যন্তই আমার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতির খবর। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির ক্লাসের সূচনের শিরোনামগুলো দেখে নেব আরও একবার। সরকারি থেকেই দল গঠনের চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি। বিএনপির সায় নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উন্নয়নের নামে লীগ সরকার 26 লাখ কোটি টাকা পাচার করেছে, কুড়িগ্রামে জামায়াতের আমির। অনিয়মের আখড়া সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল। এবং মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা নেই বড় ইলিশের। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।